মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। যা আমাদের ম্যানিফেস্টো সংকল্পপত্রে ছিল, আমরা এটা লঞ্চিং করে দিলাম। ফর্ম ফিল আপে সহযোগিতা করুন এবং এই সুযোগ গ্রহণ করুন। প্রতি সপ্তাহে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রেস ব্রিফিং করে প্রতি সপ্তাহে কতজন এনরোলমেন্ট হলো সেটা সাংবাদিক বন্ধুদেরকে জানিয়ে দেবেন। 3 তারিখে আমি এবং আমার অন্যান্য ক্যাবিনেট কলিগরা থেকে আমরা ট্রান্সফারের কাজ শুরু করব। তারপরে ঠিক 7 দিন অন্তর অন্তর মাননীয় মন্ত্রী তিনি প্রেস ব্রিফিং করে জানিয়ে দিবেন যে এত লক্ষ ভেরিফিকেশন হলো এবং তারা লক্ষ্মীর ভান্ডার থেকে বেরিয়ে অন্নপূর্ণা যোজনায় চলে গেল। আপাতত অনলাইনের মাধ্যমে এই ফর্ম সংগ্রহ করা হচ্ছে, অফলাইনেও ফর্ম পাওয়া যাবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন তাদেরও আগামী 90 দিনের মধ্যে এই নতুন ফর্ম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে উপভোক্তারা প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদনকারী ও তার পরিবারের যাবতীয় খুঁটিনাটি তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। 12 পাতার এই বিশদ ফর্মে যে বিষয়গুলি উল্লেখ করতে হবে সেগুলি হলো পরিবারের সদস্য সংখ্যা কত এবং প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা ও পেশা কি তা নির্দিষ্ট করে জানাতে হবে। পরিবারের কেউ সরকারি পেনশনভোগী কিনা বা কেউ আয়কর দেন কিনা তা জানাতে হবে। এছাড়া পারিবারিক বার্ষিক আয় উল্লেখ করা আবশ্যিক। আবেদনের সঙ্গে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড সম্পর্কিত তথ্য দিতে হবে। 5 বছরের ঊর্ধ্বে সমস্ত সদস্যদের এবং আবেদনকারীর আধার কার্ডের বিবরণ পরিচয়যুক্ত করতে হবে। পরিবারের প্রধান সহ সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। এছাড়া পরিবারের কারো স্বাস্থ্য বীমা থাকলে বা কোনো সরকারি পরিষেবায় আর্থিক সুবিধা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে থাকলে তাও উল্লেখ করতে হবে। পরিবারের মালিকাধীন যানবাহন, খুদের সদস্যদের টিকাকরণ এবং তারা সরকারি নাকি বেসরকারি স্কুলে পড়ে সেই তথ্যও ফর্মে জানাতে হবে। পাশাপাশি পরিবারটির কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো কোনো সরকারি সুবিধা পায় কিনা তা উল্লেখ করতে হবে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সিএএ আবেদনকারীরাও এই অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হবেন এবং ফর্মে সে সংক্রান্ত তথ্যের উল্লেখ থাকতে হবে। সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই প্রতি মাসে 3000 টাকা অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। প্রশাসন সূত্রে খবর, ফর্ম পূরণ নিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে আগামী 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে বিশেষ ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরগুলি থেকে একদিকে যেমন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও আবেদনের প্রক্রিয়া শেখানো হবে, তেমনি অন্যদিকে রাজ্য সরকারি প্রকল্প, বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র পূরণে বিশেষ সহায়তা দেওয়া হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই এই ফর্ম পূরণ করা যাবে। ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো জিজ্ঞাসা বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই শিবির থেকে সরাসরি প্রশাসনিক কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। পঞ্চায়েতের স্তরেও এই ফর্ম পূরণের ব্যবস্থা রাখা হচ্ছে। আমার বিশ্বাস যাদের জন্য বা যাদের উদ্দেশ্যে এই কর্মসূচি, তারা এই কর্মসূচিতে উপকৃত হবেন এবং আমরা আমাদের দেওয়া কথা রাখতে পারবো। ওই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য যে লক্ষ্যমাত্রার সময় আমরা দিয়েছি, হয়তো তার আগেই 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যেদিন কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা আপনাদের সামনে তথ্য ডাটা নিয়ে আসবো এবং স্বচ্ছতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের ওয়েবসাইটেও আমরা সেটা তুলে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এইটা এটা বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে এবং কিছু বিশেষ এলাকার জন্য হিন্দিতেও থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।